ওকে, একটা লং টাইম না, মোটামুটি একটা কি কারণে যেন একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিলাম। আমরা কোনো ধরনের লার্নিং কনসেপ্টের দিকে ফোকাস করছিলাম না, আমরা শুধুমাত্র লাইভ ট্রেড এবং ব্যাক টেস্টের দিকে ফোকাস করছিলাম। আজকে আমাদের নভেম্বরের 5 তারিখ, আর এখন বাজে সকাল 8টা। লাস্টে আমি অনরিদিপর যখন ব্যাক করি তখন আমি দেখতে পাই যে এরিয়া অফ ইন্টারেস্ট নিয়ে যে কাজটা করছিলাম সেটার আসলে পয়েন্ট অফ ইন্টারেস্টটা কাজ করে না, এরিয়া অফ ইন্টারেস্টের থেকে মার্কেট রিয়েক্ট করে। তো এটা নিয়ে ভাবলাম যে আমি আরেকবার কাজ করব, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি আজকে 3 দিন চলে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কী কারণে যেন এটা ইন্টারেস্টেড পাচ্ছি না, মানে কোনো রকম ইন্টারেস্ট পাই না। তো আমার আরেকটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে সিআরটি মডেল, যেটা আইসিটি কনসেপ্ট, যেটা আমি এটাতে মনে হচ্ছে আচ্ছা ইন্টারেস্ট কিছু একটা আছে, মনে হলো মোটামুটি একটা ইন্টারেস্ট কিন্তু সেটাতে আমার আছে। তো আমি চাই যে ওই সিআইটি মডেলটা নিয়ে কাজ করতে, আর প্রত্যেকটা মডেল আমার কমপ্লিট করতে। আমার এখন অনেকগুলো মডেল কিন্তু বাকি আছে শেখা। কাজেই আমাদের সিআরটিটা যদি শেষ করতে পারি তাহলে কিন্তু আমরা বাকি সামনের দিকে আগাতে পারবো। আমরা সিআরটিটা থেকে ফোকাস করি। অলরেডি প্রিভিয়াসে একবার আমি 4 আওয়ারের মতো একবার রিসার্চ করলাম যে সিআরটিটা কীভাবে কাজ করে, কিন্তু সিআরটিটা কিন্তু আমাদের 4 আওয়ারেও কীরকম একটা রেজাল্ট পাই নাই, কোনো ভালো রেজাল্ট। এই যে আমাদের এরিয়া অফ ইন্টারেস্টের যে ট্রেড সেট আপগুলো ছিল সেগুলো হচ্ছে এরকম, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল এখানটাতে, কিন্তু আসলে সেগুলো কাজ করে নাই, লস হয় পরবর্তী। এই লসটা রেজাল্ট দিতে অনেক সময় লাগছে, অনেকটা সুইং ট্রেডিংয়ের মতো পড়ে গেছে, যার কারণে কিন্তু আমার সব সুইং ট্রেডিং এতদিন করে আসতেছি। যার কারণে কিন্তু আমি ভাবলাম যে আচ্ছা প্রবলেমটা কি, এরিয়া অফ ইন্টারেস্টে কেন আমি পয়েন্ট অফ ইন্টারেস্ট পাচ্ছি না এরিয়া অফ ইন্টারেস্টের ভিতরে, সেটা আমার বের করতে হবে। আমি 7, এটা 1 আওয়ার টাইম ফ্রেমের চার্ট, মানে এটা হচ্ছে কত লং টাইম। আমি যদি দেখি আমার ট্রেড আমি কবে অ্যানালাইসিস করছিলাম এটা, এইখান থেকে যদি ধরি, হ্যাঁ, এটা অ্যানালাইসিস করছি হচ্ছে আমরা 10 তারিখে, ট্রেড এক্সিকিউট হয়েছে হচ্ছে আমাদের 14 তারিখে, আর এটা টেক প্রফিট হিট করেছে হচ্ছে আমাদের 17 তারিখে। অর্থাৎ 10 তারিখে অ্যানালাইসিস 7 দিন সময় নিছে। 7 দিন, 7 থেকে 8 দিন, 10 তারিখ সহজতেই ধরি, আমাদের 8 দিন সময় নিছে জাস্ট একটা ট্রেড এক্সিকিউট করে প্রফিট হিট করতে। অনেক লং টাইম সময় নিছে। আমরা সিআরটি মডেল নিয়ে কাজ করবো, ঠিক আছে? তো আমাদের মডেলটা আমরা এর আগে বা অনেক ধরনের এক্সপ্লেন থেকে কাজ করেছি, কিন্তু এইবার আমি চেষ্টা করবো আমাদের চ্যাট জিপির যে ইয়াটা আছে, অ্যাডভান্স ভার্সনটা আছে, সেটার সাথে কাজ করতে। আর এখানে একটা কথা ভাবতেছি, সেটা হচ্ছে আইসিটি সিলভার বুলেট স্ট্র্যাটেজিটা ফুল এক্সপ্লেন নিলেও আচ্ছা এটাই কন্টিনিউ করি, সমস্যা নেই। প্রিভিয়াসে কিন্তু আমরা ওটি জোন নিয়ে কাজ করেছিলাম, সেটা আমাদের শেষ। এখন আমরা কাজ করতে চলেছি আমাদের সিআরটি মডেল। আচ্ছা আমি কি ধরনের প্রমোটগুলো লিখতে, আমি তো দেখে আসি এক টাইপের কথা লিখতে হবে না, কিন্তু ঝামেলা আছে। আমাকে আইসিটি ও রিসেটে এক্সপ্লেন করো কীভাবে মার্কেট অ্যানালাইসিস করবো। ওকে, সেম জিনিসটাই লিখবো আবার। উড়ি বাবা, এগুলো কি ছবি দিছে মানে? এক্সাম্পল 1। ওকে, ঠিক যেরকমটা দেখা যাচ্ছে আমাদের রেঞ্জ ক্রিয়েট করার জন্য একটা বড় ক্যান্ডেল নিছে, দেন এই যে একটা উইক দিল, দিয়ে উপরে ক্লোজ হলো, এটা আমাদের ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশন, দেন পরবর্তী ক্যান্ডেলটা, অর্থাৎ আমাদের ট্রেডটা থাকবে ম্যানিপুলেশন ক্যান্ডেল পর থেকে। ম্যানিপুলেশন ডিপোজিট, ওকে ফাইন। কি এবং কি
এবং ধাপে ধাপে বাংলায় ব্যাখ্যা দিচ্ছি। ওকে, সিআরটি মূলত আইসিটি কনসেপ্টের প্রভাবিত হলেও হয়তো আইসিটি নিজেই পুরোপুরি একই নাম দেয়নি। কিছু টিউটোরিয়াল বলছে সিআরটি একটি যথেষ্ট নতুন নাম যা আইসিটি শিখার উপর ভিত্তি করে অন্যরা করে তোলে, তাই এর ব্যাখ্যা আইসিটি মডেল অনুপ্রেরিত হিসেবে নেওয়া ভালো। সিআরটি কি? সিআরটি বা ক্যান্ডেল রেঞ্জ থিওরি হলো একটি মডেল যেখানে একটি উচ্চ টাইম ফ্রেমের ক্যান্ডেলের ক্যান্ডেলের লোকের সিআরটি হাই। ওকে, ঠিক আছে। ধারণাটা হলে দাম সাধারণত আগের ক্যান্ডেলের রেঞ্জের লিকুইডিটি, স্টপ লস, রিস্ক স্কুইপ করবে, অর্থাৎ সিআরটি লো বা সিআরটি হাই ছেদ করবে এবং তারপরে পরবর্তী লিকুইডিটি রেঞ্জের দিকে রানে যেতে পারে। ওকে, হ্যাঁ আমি বুঝতে পারছি, এগুলো আগের থেকে জানা। এর আগে যে এক্সপেরিমেন্টটা করলাম সেটা কিন্তু এরকমই দেখেছিল। ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে যদি দামের আগে ক্যান্ডেলের লোকে স্কোপ করে সিআরটি লো ব্রেক করে তারপর সিআরটি হাইয়ের দিকে যেতে পারে নিম্নমুখী ক্ষেত্রে। ওকে, সিআরটি কীভাবে কাজ করে? ধাপবদ্ধভাবে। উচ্চ টাইম ফ্রেমের নির্বাচন, ক্যান্ডেল রেঞ্জ। প্রথমে একটি বড় টাইম ফ্রেম 4 ঘন্টার দৈনিক, 4 ঘন্টার বা ডেইলি, ঠিক আছে, হ্যাঁ, থেকে একটি ক্যান্ডেল চিহ্নিত করুন যা বাজারে গুরুত্বপূর্ণ রিচ স্কুনচান সাপোর্টে ক্লোজ করেছে। সেই ক্যান্ডেলের হাই সিআরটি লো হিসেবে মার্ক করুন। সেই ক্যান্ডেলের সিআরটি লো হিসেবে মার্ক করুন। ওকে, ধাপ বি, লিকুইডিটি স্কুইপ বা বাজারে ম্যানিপুলেশন খুঁজুন। ওকে, পরবর্তী কয়েকটি মিনি ক্যান্ডেলে দেখুন ঊর্ধ্বমুখী ক্ষেত্রে কি কোনো ক্যান্ডেল সিআরটি লো থেকে নিচে যায়, লিকুইডিটি সুইপ এবং এরপর ফিরে আসে। নিম্নমুখী ক্ষেত্রে কি কোনো ক্যান্ডেল সিআরটি হাই থেকে উপরে যায় এবং তারপর নিচে ফিরে আসে। এই ধরনের স্কুইপ প্রক্রিয়া হলে স্টপ হান্ট, লিকুইডিটি অ্যানালগাস মানি ম্যানিপুলেশন সিআরটি ধারণা গুরুত্বপূর্ণ। ধাপ 3, এন্ট্রি সংকেত ও মার্কেট স্ট্রাকচার শিফট, এমএসএস চোখ পরীক্ষা, স্কুইপ ঘন্টার ও নিচের টাইম ফ্রেমে 50 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেম দেখুন এ কি কোনো মার্কেট স্ট্রাকচার পরিবর্তন, এমএসএস। ওকে, 5 মিনিট টাইম ফ্রেম অথবা 15 মিনিট টাইম ফ্রেম, যে কোনো টাইম ফ্রেমে আমি এমএসএস কনফার্মেশন নেব, অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার, আমরা 50 মিনিট টাইম ফ্রেমে সিআইএসডি কনফার্মেশন নেব, 5 মিনিট টাইম ফ্রেমে আমরা এমএসএস কনফার্মেশন নেব, ঠিক আছে। এটা আমাদের সি বুলেটের কাছ থেকে কিন্তু আমরা আপাতত সিআইএসডি কনফার্মেশনটা আমরা নিশ্চিত দেখছি যে এই চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা, চোখ, ও তো সিআইএসডি কোনটা, একই তো। ব্রেকআপ ফ্র্যাকচার ঘটেছে, যেমন লোয়ার লো হায়ার হাই বা হায়ার হাই থেকে লোয়ার লো। ওকে, যদি স্ট্রাকচার শিফট হয় বা স্কুইপের পর ডাম সিলেক্টেড রেঞ্জের ভিতরে ফিরে আসে তাহলে এন্ট্রির জন্য ভালো সুযোগ দেওয়া যায়। এটি সাধারণত স্কুইপ প্লাস এমএসএস শিফট রিট্রেসমেন্টের পরে হয়ে থাকে। উদাহরণস্বরূপ ঊর্ধ্বমুখী ক্ষেত্রে স্কুইপ হয়েছে সিআরটি লো থেকে এমএসএস হয়েছে, দাম রিস্ক করে উচ্চ দিকে যায়, তখন লং এন্ট্রি। স্টপ লস সাধারণত স্কুইপের ক্যান্ডেলের নিচে। হ্যাঁ, ওকে, স্টপ লসটা কি বলছে আমি দেখি। স্টপ লস সাধারণত স্কুইপ করা ক্যান্ডেলের নিচে, ক্যান্ডেলের হ্যাঁ ঊর্ধ্বমুখী ক্ষেত্রে, উপরে নিম্নমুখী ক্ষেত্রে নিচে রাখা হয়। আচ্ছা ঠিক আছে, বা এমএসএস লো এর নিচের উপরে। ওকে, টেক প্রফিট সিআরটি রিভার্স টার্গেট হিসাবে সিআরটি হাই ঊর্ধ্বমুখী ক্ষেত্রে, সিআরটি লো নিম্নমুখী ক্ষেত্রে, ক্যান্ডেলের লোতে রাখবো বা ক্যান্ডেলের হাইতে রাখবো। ওকে, লেভেল বা সাপোর্ট। ওকে, যে 5 মিনিটে এমএসএস কনফার্মেশন নিচ্ছে, দেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওই ফেয়ার ভ্যালু গ্যাপটাতে আমাদের রেটটি তার রাখা হয়েছে। কিন্তু সিআরটি মডেলে না ভাই রিস্ক রিওয়ার্ডটা এমন একটা ভালো পাওয়া যাচ্ছে না, এটা একটা প্রবলেম। অবশ্য আমি যখন এক্সপেরিমেন্ট করবো দেখা যাবে এটারে আমি নিয়ে গেছি 1:6 নিয়ে গেছি, যেভাবে হোক কোনো না কোনোভাবে নিয়ে গেছি, এটা আমি নিবই, আমি শিওর। প্রেডিক্ট রিয়েক্ট, ভাই সত্যি কথা বলতে 4 ঘন্টা, হ্যাঁ এটা অবশ্য করা যায়, 4 ঘন্টার টাইম ফ্রেমে বারবার দেখবো, জাস্ট
দিনে একটা টাইম ঠিক করতে হবে, যখন মার্কেট ওপেন ধরলাম 6টা থেকে যদি ধরি, 6টা থেকে আহ, না, প্রত্যেকটা 4 আওয়ারের ক্যান্ডেল কখন শেষ হয় সেটার জন্য ওয়েট করতে হবে, তারপর সুইপের জন্য ওয়েট করতে হবে। আমরা কিন্তু এর আগে বা 4 আওয়ার্সের যে রিসার্চটা ছিল সেখানে আমাদের চ্যাট জিপিটি একটা কথা বলছিল, সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট টাইমের ভিতরে নাকি এটা হয়। ঠিক আছে, শেষ শোন আরো কি কি যেন বলছিল। 4 আওয়ার টাইম ফ্রেম, 4 আওয়ার ক্যান্ডেল লো, ক্যান্ডেল হাই, উচ্চ টাইম ফ্রেমে এক ক্যান্ডেল সাপোর্ট লেভেলে ক্লোজ করেছে, হাই ও লো মার্ক করা হয়েছে। হুম, করা হলো। পরবর্তী ক্যান্ডেল নিচে লো স্কুপ, তারপর ফিরে আসে, হ্যাঁ ম্যানিপুলেশন করলো, দেন ফিরে আসছে নিচে টাইম ফ্রেমে। এমএসএস দেখা গেছে 5 মিনিট এমএসএস কনফার্মেশন, এন্ট্রি দেওয়া গেল, এন্ট্রি দেওয়া হয়েছে, স্টপ নিচে রাখা হয়েছে, স্কুইপ নিচে টার্গেটে, সিআরটি হাই। ওকে ওকে, নিম্নমুখী সিআরটি মডেল উচ্চ টাইম ফ্রেমে ক্যান্ডেল রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজ করেছে, হাই লো ক্যান্ডেল উপরে যায়, হাই স্কুইপ, তারপর নিচে ফিরেছে এমএস এর নিচে টাইম ফ্রেমে, তারপর শর্ট এন্ট্রি দেওয়া হয়, স্টপ স্কুইপের উপরে, টার্গেট সিআরটি লো। ওকে ফাইন। মার্কেট অ্যানালাইসিস কীভাবে করবেন? বাংলা সহজ হবে। বড় টাইম ফ্রেমে 4 ঘন্টা বা দৈনিক খুঁজুন যেখানে ক্যান্ডেল একটি গুরুত্বপূর্ণ লেভেলে ক্লোজ করেছে। সেই এক গুরুত্বপূর্ণ লেভেলে ক্লোজ করছে মানে কি? সেই ক্যান্ডেলের হাই ও লো মার্ক করুন, সিআরটি হাই সিআরটি লো, অপেক্ষা করুন লিকুইডিটি স্কুইপ করার মতো মুভমেন্টের জন্য। লো হাই থেকে ক্যান্ডেল ব্রেক করুন, ফিরে আসুন নিচে টাইম ফ্রেমে দেখে নিন এমএসএস অথবা স্ট্রাকচার শিট করছে কিনা, স্ট্রাকচার দেখুন, ভালো মতো শুরু এটি নিন, স্টপ টার্গেট ঠিক করুন। ওকে ঠিক আছে। ওকে, সিআরটির ভালো দিক ও সীমাবদ্ধতা। ভালো দিক, লিকুইডিটি ও রেঞ্জ মডেল ব্যবহার করে এন্ট্রি পয়েন্ট স্পষ্ট হয়, হ্যাঁ। স্টপ ও টার্গেট নির্ধারণ সহায়ক হয়, রিস্ক ম্যানেজমেন্ট সুবিধাজনক। অন্যান্য আইসিডি কনসেপ্টের সঙ্গে যুক্ত হলে শক্তি বাড়ে। পিও3 এমএস সরালো, এই পিও3টা বা কি? চাই না তো। সব স্কুইপ বা সিআরটি রেঞ্জ কাজ করবে না, ফলস সিগন্যাল থাকতে পারে। ট্রেডের জন্য ভালো টাইমিং সেশন ও কনফার্মেশন প্রয়োজন। নতুনদের জন্য কিছুটা জটিল হতে পারে। মার্কেট স্ট্রাকচার ও লিকুইডিটি সুইপ ভালোভাবে বোঝা জরুরি। কখনো কখনো বাজার রেঞ্জ কনসলিডেশন আছে যেখানে সিআরটি মডেল কম কার্যকর থাকতে পারে। শেষ কথা, সিআরটি বা ক্যান্ডেল থিওরি একটি, তবে এটা শেখার বোঝ সূত্র। আচ্ছা ঠিক আছে, আসলে একটা ঝামেলা আছে। এই যে আমাকে যেই টাইমগুলো বলছিল, সিআরটির একটা এশিয়ান সেশনে রেঞ্জ বিল 6টা থেকে 8:30, ম্যানিপুলেশন 8:30 থেকে 10:30, রিয়েল মুভ আসবে 10:30 থেকে 1টা, লন্ডন সেশনে 12টা থেকে 2:30, 2:30 থেকে 4:30, 4:30 থেকে 7টা, নিউ ইয়র্কে 6টা থেকে 8:30। এই জিনিসটা সিআরটি মডেলে আমরা যেগুলো আরো করছিলাম, ওইখানে আমাকে ডিটেলস বলে নাই যদিও, বাট এটা আমাদের রিসার্চের একটা ছিল। আমি কি যেন একটা মাথায় প্রশ্ন নিয়ে এই জায়গায় আসছিলাম, সেটা এখন ভুলে গেছি। এই পাওয়ার অফ 3 মডেল, এটা কি ভাই? পিও3 কি? পিও3 কি?
আমি কি একটু তখন জিজ্ঞেস করি ওরে PO3 কি। মাইক্রোসফট 3টা ধাপে বড় মোবাইলটি ইপ্রেস তৈরি করে। এই 3টি ধাপ জানলে তুমি কখন ঢুকবে কখন বেরোবে সেটা ঠিক করতে পারবে। নিচে সহজ বাংলা PO3 power of 3 সংক্ষেপে power of 3 manipulation accumulation manipulation distribution। ওকে এটা আমি এটা দেখছিলাম, এগুলো দেখছিলাম PO3। মার্কেটস রেঞ্জ সাইডওয়েজ থাকে, প্রাইস দিন পিছু মুভমেন্ট লো চিহ্ন, ডিস্ট্রিবিউশন ট্রেন্ড প্রোটেস্টি রিয়েল মুভ শুরু হয়। PO3 কিভাবে ট্রেড করবেন, প্র্যাকটিক্যাল স্টেপ 4 আওয়ার ডেইলি এমোশন চিহ্নের রেঞ্জ, এন্টি টাইপিং, এন্ট্রি জোনস, অর্ডার ফেভারেবল গ্যাপ, এসএল প্লেসমেন্ট, যে সুইং থেকে সেট আপ কনফার্ম হলো তার উইকের বাইরে হাই টাইম ফ্রেম সুইং হাই এবং টিপি লিকুইডিটি পুল সাপোর্ট সাইড কি দেখে নিশ্চিত হবে সত্যি কেমন ছিল। তারপর ক্লিয়ার লিকুইডিটি সুইপ পপুলেশন ফিএবিলো ক্যাপার ওকে 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 উইক চেক লিস্ট। আমার চেক লিস্ট হবে অনেকটা এইরকম। আমি ওর কাছে সিআরটি মডেলের জন্য কুইক চেক লিস্ট চাই। দেখি না তো। ওকে যেখানটাতে ছিলাম কি অ্যান্সার দিচ্ছে দেখি। অ্যান্সার দিচ্ছে হচ্ছে হায়ার টাইম ফ্রেমে বেস চেক করো, 4 আওয়ার ডেইলি স্ট্রাকচার, হাফ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। হ্যাঁ কোথায় ইকুয়াল হাই লো রিসেন্ট বোস এমএসএস কোথায় হয়েছে। হ্যাঁ রুলস সিআরটি মডেল ইনস্টাটেড বায়াস সবসময় হাই টাইম ফ্রেম বেসের সাথে ম্যাচ করতে হবে। ওকে আপ ট্রেন্ড হলে শুধুমাত্র আপ ট্রেন্ডের দিকে ফোকাস করবো, ঠিক আছে। লো আর ডাউন ট্রেন্ড হলে শুধুমাত্র ডাউনের দিকে ফোকাস করবো। সেশন টাইম অ্যাওয়ারনেস বিডি টাইম অনুযায়ী। এখানে ম্যানিপুলেশন টাইম আমাকে আবার দিচ্ছে সেশন টাইম অ্যাওয়ারনেস বিডি টাইম অনুযায়ী। এন্ট্রি টাইম 10:30 থেকে 1টা, অর্থাৎ আমাদের মেনলি এন্ট্রি খুঁজতে হবে 10:30 থেকে 1টার ভিতরে। আমাদের
এইখানে ম্যানিপুলেশনের টাইমের জন্য ওয়েট করতে হবে না, 10:30 থেকে 10:30টার ভিতরে ম্যানিপুলেশন হয়ে যাবে। আমাদের মেনলি ওয়েট করতে হবে 10:30 থেকে 1টা পর্যন্ত, ঠিক আছে? এই টাইমটার ভিতরে আমরা এন্ট্রি যাবো, তাহলে আমাদের সময় হচ্ছে 10টা, 11টা, 12টা, 1টা। এখানে যদি একটা জিনিস দেখে, একটা খুব একটা ভালো জিনিস, সেটা হচ্ছে যে 10:30 থেকে 1টা যদি আমাদের এশিয়ান সেশনেরটা হয়, হ্যাঁ, ম্যানিপুলেশনের টাইম, এন্ট্রি টাইম হয়, তাহলে আমাদের 1টা থেকে 2টা কিন্তু সিলভার বুলেটের টাইম আছে। আবার লন্ডন সেশনে যদি দেখি 4:30 থেকে 7টা, ঠিক আছে? 7টা পর্যন্ত যদি হয় এন্ট্রি টাইম, তাহলে আমাদের 8টা থেকে 9টায় কিন্তু আবার একটা আছে। আবার এইখানে যদি দেখি এরপরে নিউ মার্কেটটা হচ্ছে 10:30 থেকে 1টা, আমাদের এখানে অবশ্য 12টা থেকে 1টাতে আছে। নিউ ইয়র্কে আমি নর্মালি ট্রেড করি না, নিউ ইয়র্কে তো ট্রেড করি আর কি, যে 9টার সময় যেটা ওইটাই তো নয়, নিউ ইয়র্কেরটা আমি করি লন্ডনে আর নিউ ইয়র্ক ওভারল্যাপ টাইমটাতে। আচ্ছা, রাত 12টার পরে আমি ট্রেড করি না আর কি, ওইটা বাদ, নিচেরটা বাদ, জাস্ট উপরে এশিয়ান আর লন্ডন এই দুইটার দিকে আমার ফোকাস থাকবে। ওকে, লিকুইডিটি সুইপ, ম্যানিপুলেশন চেক করো, লিকুইডিটি সুইপ চেক করো। সেশন হাইলো সুইপ হয়েছে, হ্যাঁ। সেশন হাইলো সুইপ হয়েছে মানে কি? লিকুইডিটি সুইপ করো, সেশন হাইলো সুইপ করতে পারে, ইকুয়াল হাইলো সুইপ করতে পারে, স্টপ হান্স সিম্পলি ডিপারগেন্স আছে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, আমরা যেটা নর্মালি জানি না সেটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের উইক লো ব্রেক করবে, ঠিক আছে? এটাই তো রুলস, তাই না? ও আবার এগুলো কি বলতেছে, সেশন হাই লো সুইপ হয়েছে, ইকুয়াল হাই লো ব্রেক করেছে, এগুলো কি? হ্যাঁ, ইকুয়াল হাই লো ব্রেক করছে, এটা ঠিক আছে। স্টপ হান্ট বা সিম্পলি ডিপারগেন্স আছে নাকি? হ্যাঁ, স্টপ হান্ট আছে নাকি সেটা দেখতে পারি। ইকুয়াল হাই লো ব্রেক করা মানে স্টপ হান্ট করা, বাট সেশনের লো হাই এখানে আনতেছে কেন জানি না। One hour বা 50 মিনিট এমএসএস বাই সিগন্যাল, 1 hour বা 50 মিনিট এমএসএস ডাউন সিগন্যাল। ওরা আমাকে কিন্তু 1 hour বা 50 মিনিটে এমএসএস কনফার্মেশনের জন্য বলছে, আর ওইখানে আমাকে বলছিল 5 মিনিট বা 15 মিনিট। আমি বলছিলাম 50 মিনিটে সিআইএসডি কনফার্মেশন নিব, আর 5 মিনিটে আমরা এমএসএস কনফার্মেশন নিব। এমএসএস কনফার্ম না হলে এন্ট্রি নিও না, ওকে। ম্যানিপুলেশন পরে অর্ডার ব্লক, বিপিআর জোন, মিটিগেশন ব্লক, ফেভারল গ্যাপ, ফিবোনাকি নির্ণয় করো 0.62 থেকে 0.79, ওটি জোন। এসএমটি ডিভারগেন্স নিয়ে কাজ করছি, কনসেপ্টটা বুঝতেছি, বাট এটা এটা নিয়ে কাজ করতে গেলে না মাথার ভিতরে মানে তো আলাদা প্রেশার পড়ে, প্রচুর প্রেশার পড়ে এসএমটি নিয়ে কাজ করতে গেলে। আবার ইউরো ইউএসডি, আমি কিন্তু নর্মালি ইউরো ইউএসডি আর জিপি ইউএসডিতে ট্রেড করি, হ্যাঁ, এখন পর্যন্ত। আমি অলরেডি দুইটা মার্কেট সম্পর্কে রিয়েকশনটা বুঝতেছি, আর এসএমটি বুঝতেছে ভালো মতো বুঝতে আমার মনে হয় যে সিলভার বলতে লাইভ ট্রেডটা করতেছি সেটাই আমার 1 মান্থ সময় লাগবে। অ্যাভয়েড করো যদি এমএসএস কনফার্ম না হয়, সেশন ওভারল্যাপ সময় না হয়। ও আবার সেশন ওভারল্যাপ সময় হতে হবে, বাহ। লিকুইডিটি সুইপ ক্লিয়ার না হয়, মার্কেট অলরেডি এক্সপেন্ডেড অ্যাওয়ে ফ্রম এন্ট্রি জোন, শর্টকাট সিআরটি ট্রেড প্রো। ওকে, 4 আওয়ার বেস কনফার্ম, লিকুইডিটি সুইপ চিহ্নিত করো, এমএসএস কনফার্ম করো, এন্ট্রি জোন অর্ডার ব্লক ফেবল হয়ে গিয়ে বিপিএ বের করো, এন্ট্রি ওটি জোন, এসএল সুইং এর নিচে উপরে, টিপি লিকুইডিটি জোনে। ওকে, সিআইটি ট্রেড ফ্লো, এটা আমার জাস্ট একটু কপি করতে হবে, হ্যাঁ, এটা আমি পাঠিয়ে দেবো, আমার নোটবুকে এটা কপি করে পাঠিয়ে দিতে হবে। এই যে আমার এখানে অনেকগুলো আবার নতুন করে মডেল এসে পড়ছে।
ওকে। সিআইটি মডেল চেকলিস্ট প্লাস সেশন টাইমিং নিয়ে তোমার জন্য একটি ভিজুয়াল চার্ট টেমপ্লেট আচ্ছা বানাই দিত দিয়ে কি বানাইতেছে সাকুলটাতে আয় হায় তোর ছবি বানাতে কে বলছিল ভাই আয় হায় আয় হায় ওকে আমরা মার্কেটে যাব আমরা এখন মার্কেটে গিয়ে যেটা করব সেটা হচ্ছে যেটা শিখলাম সেটা এখন অ্যাপ্লাই করব ঠিক আছে ডুবো না ও আর একটা কোশ্চেন আমার বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এটা কি কোনো নির্দিষ্ট মার্কেটের জন্য নাকি আচ্ছা সমস্যা নেই আমরা নর্মালি ইউরো ইউএসডি জিপি ইউএসডি এই দুইটা মার্কেটে দেখবো নির্দিষ্ট মার্কেট যদি বলি যেমন যদি বলি এশিয়ান সেশনে মার্কেট আছে আমাদের ইউএসডি জেপিওয়াই ইউডি ইউএসডি এনজিটি ইউএসডি এগুলোতে ট্রেড করা বেটার আজকে যদি একটা লাইভ ট্রেড খোঁজার চেষ্টা করি ওরা আমাদেরকে একটা কথা বলছে সেটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন টাইমটা যদি বলি আমাদের ম্যানিপুলেশন টাইমটা কখন এশিয়ান 8:30 থেকে 10:30 অর্থাৎ 8:30 এখনো বাজেনি 5 মিনিট বাকি আমরা এখন রানিং যে 4 আওয়ার টাইম ফ্রেমটা আছে সেটা আমরা যাব ঠিক আছে কোনো ট্রেড সেটআপ আছে না কিছু নেই আমরা ইউএসডি জিপিওয়াই তে 4 আওয়ার টাইম ফ্রেমটা যাব রানিং ক্যান্ডেল কোনটা চলবে সিআরটি হাই সিআরটি লো মার্ক করব কোনটা আসলে ধরা উচিত দেখি তো ওয়েট 9টা 10টা 2 ঘন্টা ম্যানিপুলেশনের টাইম করে তাই আমরা প্রিভিয়াস যে 4 আওয়ার ক্যান্ডেলটা আছে সেটা আমরা নেব ঠিক আছে এটা কিন্তু একটা আপ ট্রেন্ড আমরা যদি দেখি এটা কিন্তু একটা আপ ট্রেন্ড তো নিচের দিকে কিন্তু আমাদের ম্যানিপুলেশনটা আসতেই পারে স্বাভাবিক এটা আমার মনে হয় এটা কালারটা কি কালার উচিত ইয়েলো কালার হুম
আমার ইয়েলো কালার ইউজ করে বেটার হবে, ঠিক আছে। আর আমরা যে ডেইলি লোর জন্য ইয়েলো কালারটা ইউজ করতে হয় না, সেখানে আমরা রেড গ্রিন ইউজ করব। এই যে আমরা কিন্তু না সিআইটি নিয়ে কাজ করছিলাম এখানে একবার। রেঞ্জ এখানে, আমাদের হাই এখানে, মার্কেট স্টপ লস নিছে, দুইবার স্টপ লস নিছে। পরবর্তীতে আমার এখানে রেঞ্জ তো নিচেই, সাথে আমাদের যে লো ছিল সেটাও নিচে। আচ্ছা, ভালো তো এটা। এটা 1:6, ভালোই। বাট অবশ্যই বসানোতে ভুল ছিল, আমরা কোনো না কোনো একটা ভুল করছিলাম। তখন তো বিগিনার ছিলাম, বুঝিনি হয়তো বা। এটা আমাদের সিআরটি হাই, এটা আমাদের সিআরটি লো। ইয়েলো কালারটা না চোখেই দেখা যায় না, সত্যি কথা। সমস্যা নেই, যদি 15 মিনিট টাইম ফ্রেমটাতে আসি। ঠিক আছে। এখানে আমাদের এখন বাজে 8:30 বাজে। এখানে একটা ম্যানিপুলেশন আসবে, দেন রিয়েল ওই টাইমের ভিতরে যে মুভ আসবে এরকম কোনো কথা কি আছে নাকি? চেষ্টা করি একটা লাইভ ডেট করার। হ্যাঁ, 10:30 পর্যন্ত এখানে। 10:30 থেকে 1টা পর্যন্ত টাইম আমার। একটা কিন্তু ওইখানে না, 1টা পর্যন্ত টাইম না, হ্যাঁ 1টা পর্যন্ত টাইম এশিয়ান সেশনের। এই পর্যন্ত আমাদের টাইম। মার্কেটকে ফার্স্টে এটা ব্রেক করতে হবে, ব্রেক করে উপরে আসবে, তখন আবার এই যেখানে একটা ফে ভ্যালু গ্যাপ তৈরি করবে, যে এখানে মেসেজ ক্রিয়েট করবে, দেন আমাদের এই ফে ভ্যালু গ্যাপ এন্ট্রি থাকবে আর টিপি থাকবে এখানে। ঠিক আছে, আমাদের এন্ট্রিটা থাকবে অনেকটা এরকম। এখানে আমাদের এই মেসেজ কনফার্মেশন, এইখানে তো আমাদের একটা ফে ভ্যালু গ্যাপ বা কিছু একটা আছে। অবশ্য একটা কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে নিচে তো একটা লিকুইডিটি সুইপের ওই জায়গায় থাকবে নাকি? থাকতে পারে। এখানে একটা ফে ভ্যালু গ্যাপ বা ধরলাম বিপিএর জন্য আছে, এখানে একটা আমাদের মার্কেট এখানে রিয়েক্ট করবে, দেন উপরে যাবে। আমাদের এন্ট্রিটা থাকবে এইখানটাতে, স্টপ লস থাকবে লাস্ট সুইংয়ে, টিপি থাকবে আমাদের সিআরটি হাইয়ে। খুবই বাজে রিস্ক রেট। যাই হোক, এটা জাস্ট মানে কি বলবো, এটাকে জাস্ট একটু এক্সপেরিমেন্ট টাইপের, তো এটা অন্তত রিস্ক রেটের দিকে ফোকাস না করি, জাস্ট আমরা এই ম্যানিপুলেশনটার দিকে ফোকাস করি।
আমরা যেহেতু এশিয়ান সেশনটাকে মার্ক করছি, এশিয়ান সেশনটাকে টার্গেট করছি, সেহেতু আমাদের 3টা মার্কেট মেইনলি টার্গেটে থাকবে। ইউডি ইউএসডি, ফার্স্টে থাকবে ইউএসডি জেপিওয়াই, তারপর থাকবে ইউডি ইউএসডি, তারপর থাকবে এনজিটি ইউএসডি। 3টা মার্কেট আমরা টার্গেট করব। এই 3টা মার্কেট টার্গেট করে আমরা ট্রেড করব। আইসিটি কনসেপ্ট। ইউরো জিপিওর কি অবস্থা? ইউরো জিপিও ভালো না, ভালো ভালো ইউরো জিপিও ভালো, কিন্তু এতে আইডিয়া নেই। ব্যাক টেস্ট করবো নাকি? একটা হবে নাকি ব্যাক টেস্ট? ওকে, ইউডি ইউএসডি তে যাইবা। হ্যাঁ, ইউডি ইউএসডি কিছু না কিছুতে অ্যানালিসিস অবশ্যই এখানেও করা আছে, দেখি। এগুলা কি অ্যানালাইসিস করে রাখছি? এই যে আমরা স্টপ লস অন করে পরবর্তীতে টিপি নিছি এইখানে, এই যে রেঞ্জের উপরে ট্রেড করতেছিলাম, বলছিলাম এখানে যাবে, এটা ম্যানিপুলেশন করবে, করার পর নিচে আসবে। ও তো ম্যানিপুলেশন কই করছে দেখি না তো, হালকা একটু উইক ক্রিয়েট করছিল। এই পর্যন্ত মিনিট, বাহ। আমি যদি 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন নেই বা 15 মিনিট টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন নেই, আমি 1 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি নিব। 1:3 জীবনেও নিব না। এখানে কয়টা ঠিক সেট, এই যে এখানে মার্কেটটা ফ্রেশ হয়ে গেছে মোটামুটি আপাতত। তাও একটু ময়লা টয়লা আছে, একটু পরিষ্কার করে নিই একবারে। ট্রেন লাইন ড্র করে রাখছি অবশ্য আমি, এগুলো আসলে না কাটাই ভালো। অবশ্যই ট্রেন লাইন ড্র করে রাখছি। পুরোপুরি যদি আসি, এখানে কি ধরনের ট্রেন লাইন আমি ড্র করছি যদি দেখি। রিয়েক্ট করার মতোই ট্রেন লাইন এইটা। মার্কেটের প্রাইস আরো বাড়বে, এখান থেকে রিয়েক্ট দিয়ে উপরে যাওয়ার কথা। ওকে, আমরা এবার আমাদের মার্কেটের যদি নর্মাল কন্ডিশনটা দেখি, ওইদিকে নাই, জাস্ট একটুকু জাস্ট যদি দেখি, এটা কিন্তু একটা স্ট্রং ডাউন ট্রেন্ড। এই পাশ দেখার দরকার নেই, কারণ এটা অনেক মাস, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এত দূর না দেখি, জাস্ট এতটুকু যদি দেখি এখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডের অবস্থাতে একটা ম্যানিপুলেশনের দেখতে হবে আমাদেরকে। আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের যেই হাইটা ছিল, এটা ছিল হাই, এটা আসলে সরানো লাগবে না, এটা ছোট্ট করতে হবে। ঠিক আছে,
আসলে এটা হলুদ কালার কেন দিতেছি, হলুদ কালারটা ভালো লাগে না আমার কাছে। আর কোনো কালারই নাই রে ভাই, আর আছে আকাশি কালার। হলুদ কালার ইউজ করি। আর টি লো হচ্ছে এইখানটাতে। এবার যদি আমরা 1 আওয়ারে আসি বা 50 মিনিটে, যেখানে যাই না কেন, 50 মিনিটে যাই 1 আওয়ারে কিছু বোঝা যায় না। এইবার মার্কেটকে একটু লিকুইডিটি নিতে হবে এই উপরের সাইডটাতে। হ্যাঁ, মার্কেট এখানে যাবে, একটু লিকুইডিটি নেবে, দেন এখানে নিচে আসবে, আমাদের টিপি এখানে নেবে। রেঞ্জটা মনে অনেক বড় রাখছি না? হ্যাঁ, আর এই সম্পূর্ণ ঘটনা ঘটতে হবে এন্ট্রি পাওয়া পর্যন্ত 1টার ভিতরে। ঠিক আছে, 1টার ভিতরে আমাদের এন্ট্রি পাওয়া লাগবে, না হলে কিন্তু আমরা এন্ট্রি নিব না। दुनिया से और तुम कोई नहीं, तीनों नहीं जानो दुनिया में आने से। এবার আমরা চলে যাব আমাদের এনজেডি ইউএসডি মার্কেটে। এই মার্কেটটা যদি অ্যানালিসিস করি, ফার্স্টে কন্ডিশন দেখি তো কি অবস্থা এখানে। এগুলো কি মার্ক করে রাখছি আমি মার্কেটে? আরে মার্কেটটারে তো পুরা এটা কি আইডিএম ক্রিয়েট পুরো নির্দিষ্ট টাইম। দেখে তো মনে হচ্ছে সিলভা বুলেট ট্রেনটি করছিলাম এখানে আমি।
4 আওয়ারে আসার পর দেখা যাচ্ছে যে অনেক উল্টাপাল্টা অ্যানালাইসিস করে রাখছি। এই ট্রেন লাইনটা কোন টাইম ফ্রেমে মার্ক করছি ভাই আমি? 1 ডে টাইম ফ্রেমে। আচ্ছা, ভালো কথা। এরকম কেন? আরে তো অরিজিনাল লাইন। আর এগুলা কি মার্ক করছি? সাপোর্ট লেভেল মার্ক করছি। আচ্ছা, বুঝতে পারছি। নিচে একটা সাপোর্ট লেভেল মার্ক করছিলাম অরিজিনাল লাইন দিয়ে। এইভাবে একটা ট্রেন চলছিল। ট্রেন্ডের একটা ম্যানিপুলেশন এখানে দেখতে পাই নাকি আসলেই ব্রেক? সাপোর্ট লেভেল তো নিতেই হবে, কিছু করার নেই। ওকে, আমরা 4 আওয়ার ম্যানিপুলেশনের দিকে ফোকাস যদি এখন করি, তাহলে দেখতে পাচ্ছি নিচে সাপোর্ট লেভেল মার্ক করা আছে। আর আমরা এখন মার্কেট ডাউন অনেকটা নিচে আসতে হবে, এই সাপোর্ট লেভেলের পিন খাওয়ার কোনো দরকার নেই। মার্কেট এখন একটা ম্যানিপুলেশন মুভের জন্য আমরা ফোকাস করব। তো আমাদের ম্যানিপুলেশনের প্রিভিয়াস যে 4 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলটা রয়েছে, সেটার লো হচ্ছে এইটা, হাই হচ্ছে এইটা। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আসলাম। আমাদের লিকুইডিটি মার্কেট মেনলি নিবে হচ্ছে, একটু মার্ক করে দিই, 1 মিনিট। মার্কেট আমাদের লিকুইডিটি সুইপ করবে হচ্ছে এইখানটাতে, দেন মার্কেটের রিয়েল মুভ আসবে এইখানে, ঠিক আছে? তো লিকুইডিটি সুইপের জন্য আমরা ওয়েট করি। আপাতত এখন পর্যন্ত সব কয়টা মার্কেটে দেখে ফেললাম যে আমাদের মোটামুটি কন্ডিশন আছে লিকুইডিটি সুইপ করার। এখানে যদি আমি আচ্ছা, যেখানে একটা প্লাস বাটন ছিল ওটা গেল কোথায়? অ্যালার্ম বাটন, ওটা কই? দেখি তো, ওয়েট ওয়েট ওয়েট, আইলো 100 56,606 ব্রেক করলে আমার কাছে একটা নোটিফিকেশন আসবে।
সেন্ট ইমেল পর্যন্ত পাঠাতে পারবে, ওয়াও। বিপ বিপ আছে। অনস না 5 সেকেন্ড বা 30 সেকেন্ড দিয়ে দিই। আরে সাউন্ডগুলো শোনা যাইতেছে না, নাকি সাউন্ড শোনা যাইতেছে? হেডফোনের কারণে শুনতেছি না, আসলে শোনা যাইতেছে না। ওয়েট ওয়েট, না মিডিয়া ফুল আছে। না আসলে শোনা যাইতেছে না। ক্লাসিক ঠিক আছে। অ্যালার্ম ক্লক কি থাকুক, আরে সাউন্ড শুনলেই হইছে। হ্যান্ডবেল থাকুক, হ্যাঁ। প্রাইসটা যদি দেখি আমার কত, কি নোটিফিকেশন 3 মানে কি? পেজ নোটিফিকেশন পুরো মোবাইল অ্যাপ, ওকে। প্লে সাউন্ড অন ডেস্কটপ। আরে নোটিফিকেশন জাস্ট মোবাইল অ্যাপে পাঠাবে, বাট এই সাউন্ড আসলে শুধুমাত্র ডেস্কটপে, আর আমি তো ডেস্কটপই নেই। যে কন্ডিশন ক্রসিং ক্রসিং আপ। ছাপ্পান্ন দশমিক 448, আসলে কি 56.448? এরকমই, ঠিক আছে। একটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট হয় না কেন? সিআরটি ম্যানিপুলেশন। আরে কেন ক্রিয়েট হয় না? আরে ভাই টাইম এড করা লাগবে না, জাস্ট ক্রিয়েটটা কর।
দেখে কিন্তু মনে হচ্ছে যে সিআরটি কিছুক্ষণের ভিতরে ম্যানিপুলেশন করে ফেলবে, হাইটা ব্রেক করবে, দেন নিচে আসবে একটা এমএসএস কনফার্মেশন করবে। আমাদের আইসিটি ইন্ডিকেটর অন রাখা উচিত। तुम मुझे जा रहे आसमान गिरगिरते के सुनते सुनते के बेटे अरे ডিসপ্লেসমেন্টও শো করা দরকার নেই, ইমব্যালেন্স শো কর, শো অর্ডার ব্লক, হ্যাংগুলো ঠিক আছে, অরিজিনাল এই ব্যালেন্স প্রাইস রেঞ্জটা যদি দেখি, ওই যে বিপিএস শো করতেছে এখন। এই ফিবোনাকি দরকার নেই। শো কিল জোন, বাহ এই জায়গাতে কিল জোনও আসে, বাহ। এই যে কিল জোন মার্ক হয়ে আছে অলরেডি 9টা থেকে। এ 9টা থেকে এত বড় কেন বুঝলাম না তো। কিল জোন অফ করে দিই। কিসের কিল জোন ভাই? এই নাও ভাইয়া, ফিওর না কিউ অ্যাড করে ফেলছি, কিন্তু প্রাইস শো করে না কেন? आती है जुराती है आती है ফিবোনাকি দরকার নেই ভাই, সরা তোরে। ফিবোনাকি অফ হয় নাই। এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওয়েট করতে পারি যে আমাদের ম্যানিপুলেশনটার জন্য, অথবা একটু পরে ব্যাক করে দেখতে পারি কি অবস্থা। আমরা ব্যাক করতে পারি হচ্ছে 10:30টার সময়, ঠিক আছে? 10:30টার ভিতরে কিন্তু ম্যানিপুলেশন ক্রিয়েট হয়ে যাবে। আমি মনে করি না 1 ঘন্টা মার্কেটে বসার কোনো মানে আছে। 1.5 ঘন্টা পরে ব্যাক করব, আমরা ম্যানিপুলেশন নেব, 10:30 থেকে 1টার ভিতরে এন্ট্রি খুঁজবো। ইউএসডি জিপে ইউডিএসডি, যেখানে ইউডিএসডি এটা আমরা মার্ক করে রাখছি। আমাদের সিআরটি হাই, সিআরটি লো, উপরে ম্যানিপুলেশন নেওয়ার জন্য যাচ্ছে অলরেডি। আমাদের ইউএসডি জেপিওয়াই
সেম ম্যানিপুলেশন নেওয়ার জন্য না, ওকে তো ম্যানিপুলেশন নেওয়ার জন্য আসে না। ইউএসডি জিপিআর কিন্তু ম্যানিপুলেশন লো সাইডে নিতে হবে, দেন উপরে যাবে। আচ্ছা, ওর ডেইলি বায়াসের কি অবস্থা দেখি তো। ও তো বাই ট্রেন্ড, হ্যাঁ আপ ট্রেন্ড। বাট শুধুমাত্র নভেম্বরের কন্ডিশনে যদি দেখি তাহলে কিন্তু এটা ডাউন ট্রেন্ড। তাহলে কি উপর থেকে নেবে নাকি ম্যানিপুলেশন? এইটুকু যদি দেখি এটা কিন্তু ডাউন ট্রেন্ড, জাস্ট এইটুকু যদি দেখি। তাহলে ম্যানিপুলেশন উপর থেকে নেবে নাকি, তাই তো মনে হয়। দেখি তো 1 আওয়ারে আসি তো, 50 মিনিটে আসি তো আবার। মার্কেট যেহেতু অলরেডি ডাউন ট্রেন্ড, সেহেতু উপর থেকেই ম্যানিপুলেশন হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গায় যে মার্ক করছিলাম ফার্স্টের পাশে, এগুলো সব ভুল ছিল। আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে মার্কেট উপরে যাবে, এইখানে এমএসএস ক্রিয়েট উপরে, এখানে ম্যানিপুলেশন নেবে, দেন এই পর্যন্ত আসবে। ওকে, আমরা 10:30টার সময় মার্কেটে ব্যাক করব, তখন দেখব কি অবস্থা, মার্কেটের কি কন্ডিশন চলছে। তার আগে কিন্তু এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। 10:30টার সময় সিআইটি মডেল নিয়ে কাজ করব, আর একটা সময় আছে আমাদের সিলভার বুলেট। আপাতত মার্কেট থেকে বের হয়ে যাই, এখন কোনো কাজ নেই আমার। যদি মিসও করি, সিআরটি মডেল তো লাইভ ট্রেড করতে না পারি, মিসও করি, পরবর্তীতে ব্যাক টেস্টটা কিন্তু করবো আমি। ওকে, একটু আমি কিন্তু আর ওই মার্কেটটাতে সরি মানে এই লন্ডন সেশনের এশিয়ান সেশনের যে ট্রেড সেট আপটা ছিল সেটাতে আর ঢুকেই নাই। কেন আমরা যদি দেখি আমাদের ম্যানিপুলেশনের পর রিয়েল মুভের যে এন্ট্রিগুলো আমি অ্যানালাইজ করে রেখেছিলাম, তার মধ্যে আমাদের সিআরটি মডেল একটার ভিতরে এন্ট্রি পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা পাইনি, আমাদের সিআরটি ম্যানিপুলেশন করতে পারে নাই। এরপর এখানে ম্যানিপুলেশন করেছে, সিআরটি হাই ব্রেক করেছে, কিন্তু এটা কিন্তু টাইম রেঞ্জের বাইরে। আর আমাদের ইউডি ইউএসডি এশিয়ান সেশনের আরও একটা মার্কেট, এটা অবশ্য আমাদের হাইটা ব্রেক করেছে, দেন কিন্তু আমাদের একটার ভিতরে রিয়েল মুভ আসার কথা, 12টার ভিতরে রিয়েল মুভ দেখা যাচ্ছে। এমএসএস কনফার্মেশন এখানটাতে বলতে পারি, এমএসএস কনফার্মেশন ফেয়ারভ্যালু গ্যাপে এন্ট্রি, আর এখানে আমাদের এন্ট্রি ট্রিগার। আচ্ছা, এটা আমার ইউডি ইউএসডি মার্কেট, সেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানিপুলেশন হয়েছিল এবং রিয়েল মুভও দিয়েছে টাইম মতোই, 5 মিনিট টাইম ফ্রেম প্লাস। এখানে আমাদের বিপিআর জন্য এন্ট্রি যদি রাখতাম তাহলে এইটিটা খুব সুন্দর মতোই ট্রিগার করতে পারতো। আমি হয়তো এখানটাতে এন্ট্রি রাখতাম আমাদের বিপিআর জোন অনুযায়ী। $945 আমাদের এন্ট্রি থাকতো। ঠিক আছে, স্টপ লসটা থাকতে হচ্ছে ঠিক ম্যানিপুলেশনের উপরে 65-65,000 থাকতো, যে রাউন্ড নাম্বারটা, সেখানে আমাদের স্টপ লস থাকতো। এরপরে আমাদের যে টিপিটা সেটা হচ্ছে আমাদের এইখানটাতে সিআরটি লো যেখানটাতে আছে সেখানটাতে 64,600 আমাদের রাউন্ড নাম্বার, সেখানে আমরা নিয়ে নিতাম আমাদের এন্ট্রি, টেক প্রফিট। এটা আমরা রিক্সটাও দেখতে পাচ্ছি 1:6। আর এখন বর্তমানে ট্রেড সেটআপটা চলছে, ঠিক আছে। এটা আমাদের এশিয়ান সেশনের মার্কেটটা, যেটা আমরা যদিও আমাদের সময় মতো আমরা ঢুকি নাই, যার কারণে এন্ট্রিটা মিস করছি। আর এই টাইমটা ট্রিগার হওয়ার টাইম যদি দেখি, আমাদের এমএসএস কনফার্মেশন প্লাস ফেক মুভ, সেটা যদি দেখি, ফেক মুভটা দিয়েছে আমাদের, ব্রেক করেছে মেনলি স্ট্রংলি ব্রেক করেছে হচ্ছে এই টাইমটা হচ্ছে 11টা 10-এ, 11টার দিকে ব্রেক করে, দেন আমাদের 11টা 45-এর দিকে আমাদের আবার এখানে এমএসএস ক্রিয়েট করেছে, 12টার দিকে মেনলি 12টার দিকে এমএসএস ক্রিয়েট করে, দেন পরবর্তীতে কিন্তু এই বিপিআর জোন থেকে ডিরেক্ট এন্ট্রি চলে আসছে। আর এনজিডি ইউএসডি যদি এখন দেখি,
তাহলে দেখতে পাবো যে এনজেডি ইউএসডি তো কিন্তু সেম একটা ম্যানিপুলেশন দেখা যাচ্ছিল। এখানে আমাদের এমএসএস কনফার্মেশন রয়েছে এইখানটাতে 5 মিনিটের, অ্যান্ড দেন আমাদের বিপিআর জোনটা হচ্ছে এইখানটাতে। সব থেকে উপরের বিপিআর জোনটাই তো আমি আলমারি নিয়ে থাকি, তো এখানে যদি রাখতাম, এখানে এখানে যদি রাখতাম আমার বিপিআর জোনটা, তাহলে ডেফিনেটলি এন্ট্রিটা মিস করছি আমি। বিপিআর জোন এখানে রাখলে আমার হয়তো বা 90 আমার এন্ট্রি থাকতো, 590 এন্ট্রি কি তো না জীবনেও হতো না আমার এন্ট্রি, কিন্তু ট্রিগার হতো না, কারণ হচ্ছে আমি আর সব থেকে হাইতে যদি এন্ট্রিটা রাখতাম আমার এন্ট্রিটা ট্রিগার করতো না। আর 1:12 যে ট্রেড সেট আপ দেখতে পাচ্ছি সেটা কিন্তু মিস করে ফেলতাম, যদিও এন্ট্রি নেই নাই, তাও এন্ট্রি মিসটা হতো আর কি। 320-এ রাখি, 1:, কত সেটা 1:10। নর্মাল তো এখানে এন্ট্রি রাখার কথা না, আমি এন্ট্রি এখানেই রাখতাম স্বাভাবিকভাবে। এখানে আমাদের বিপিআর জোন দেখতে পাচ্ছি যেহেতু, সেটা কিন্তু আমরা এখানেই রাখতাম 5 মিনিট টাইম ফ্রেমে বিপিআর জোন। হ্যাঁ, এটা আমি নড়াচড়া করতাম না, এটা এখানেই রাখতাম। এন্ট্রিটা কিন্তু মিস হয়ে যেত। এটা এটা হতে পারে, এটা কোনো না কোনো কারণে হয়ে গেছে, এটা প্রবলেম না। তবে আমরা সামনের দিকে ফরওয়ার্ড করি। আর রিক্স যদি দেখি, ওখানে আমরা সিআরটি মডেলে যেটা অরিজিনাল কন্টেন্ট ছিল আইসিটির, যে অরিজিনাল তার দেখলাম 1:3। ঠিক আছে, নর্মালি দেখাইলো 1:3, বাট আমার স্ট্র্যাটেজি আমি যখন অ্যাপ্লাই করি তখন 1:6-এর নিচে কখনো আসে না, এভারেজ 1:6 চলে আসে অটোমেটিক। তো এখন আমাদের ট্রেড করতে হবে হচ্ছে, টাইমটা দেখে আসবো। এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশনে যে ট্রেডটা করবো, বা লন্ডন সেশনে যে ট্রেডটা করবো, লন্ডন সেশন মেনলি টার্গেট করে ট্রেডটা করা হবে, যদিও নিউ ইয়র্ক সেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। আমাদের আবার সিলভার বুলেটের ট্রেড আছে, ওদেরই আছে ওইটা অবশ্য। এখানে কি ছবি ক্রিয়েট করছো ভাই তুমি? ওকে, আমাদের টাইমটা যদি দেখি, টাইমটা কোথায়? লন্ডন সেশন 2:30 থেকে 4:30 ম্যানিপুলেশন, এবং 4:30 থেকে 7টার ভিতরে এন্ট্রি। 7টা কিন্তু অলরেডি বাজে, আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা ঠিক লাস্ট আওয়ারে গিয়ে কিন্তু এন্ট্রি পাওয়া গেছে। তো আমরা এবার ম্যানিপুলেশন জোন মার্ক করব আর এন্ট্রিটা মার্ক করব, ঠিক আছে? আমরা ইউরো ইউএসডি বা আমরা যে মার্কেটগুলো আছে সেগুলোর দিকে ফোকাস করি। ইউরো জিপি আছে, ইউরো ইউএসডি আছে, এটা একটা এন্ট্রি নিয়ে নিই নাকি? এন্ট্রি নিয়ে আমাদের সমস্যা নেই। ফার্স্টে 4 আওয়ারে যেতে হবে আমাদের। দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড চলছে মার্কেটে বর্তমানে এখানে। আর তারপরে যদি কন্ডিশন দেখি তাহলে হচ্ছে এটার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল এটা 1 আওয়ারে চলছে, তো এইটা না, আমরা এইটার দিকে ফোকাস করব। প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল সেটা হচ্ছে এইটা, আর লোটা ছিল এখানটাতে। কোনো ধরনের কি ম্যানিপুলেশন দেখা যাচ্ছে? নিচে লিকুইডিটি জোন, সিআরটি মার্ক করিয়ে নেই, আচ্ছা সমস্যা নেই। এটার টাইম রেঞ্জ কত দেখি তো, এন্ট্রির টাইম। এটা আমাদের এন্ট্রি টাইম হচ্ছে 4:30 থেকে 7টা, ঠিক আছে? ম্যানিপুলেশন টাইম 2:30 থেকে 4:30, এর ভিতরে ম্যানিপুলেশন নিবে। 2:30 থেকে 4:30টার ভিতরে যদি দেখি, কোনো ধরনের কিন্তু নাই ম্যানিপুলেশন, অবশ্য দেখতে পাচ্ছি এখানে একটা। যাই হোক,
এবার আমরা চলে যাব 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে। ফার্স্টে 15 মিনিট টাইম ফ্রেমে আসলাম, এখানে আসার 5 মিনিট টাইম ফ্রেমে যাই, এটা বেটার হবে। মার্কেট তো অলরেডি নিচের সাইডে লিকুইডিটি নিয়ে রাখছে, তবে আমাদের ডেলি বায়াস অনুযায়ী একটা ডাউন ট্রেন্ডে আমাদের সেল খুঁজতে হবে। আর মার্কেট অলরেডি ফেক মুভ দেওয়ার পর রিয়েল মুভের যে ইয়াটা সেটা কিন্তু দিয়ে দিছে। এখানে যদি দেখি মার্কেটের এমএসএস কনফার্মেশন এখানে আছে, যদিও এন্ট্রি ট্রিগার হয়নি। আর 15 মিনিটে ওইখানটাতেই আছে, এটাও এন্ট্রি ট্রিগার হয় নাই। এখানে যদি আমরা এন্ট্রি রাখতাম এন্ট্রি কখনই পেতাম না। আমাদের কিন্তু সেল অপরচুনিটি খুঁজতে হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যানিপুলেশনটা করেছে হচ্ছে নিচের দিকে, উপরের দিকে না করে। তো এটা কিন্তু আমাদের হবে না, ঠিক আছে? আমাদের ম্যানিপুলেশনটা উপরের দিকে করা লাগতো। এবার আমরা যদি ইউরো জিবিপি মার্কেটটাতে আসি, এখানটাতে অ্যানালিসিস করিনি, অ্যানালিসিসটা করি তারপর বুঝে যাবে। ওকে, বর্তমান কন্ডিশন একটা আপ ট্রেন্ড চলছে। ডেইলি বাইসের যদি তাকাই তাহলে বোঝা যাচ্ছে একটা আপ কন্ডিশন আর ডাউন কন্ডিশন। ওয়ান ডে টাইম ফ্রেমটিতে চেক করতে হবে আমাকে, বুঝতে কষ্ট হচ্ছে আমার। ওকে, এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট, আর এখন কিন্তু আমরা অবশ্যই বাই সাইডের জন্য এন্ট্রি খুঁজবো। সো আমাদের ফার্স্টে লোটা যদি মার্ক করি, এটা আমাদের সিআরটি লো। এটা আমাদের সিআরটি হাই। এবার আমরা চলে যাব আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে, যেখানে আমাদের নিচের সাইডের একটা নিতে হবে, ম্যানিপুলেশন নিতে হবে, দেন উপরের দিকে এন্ট্রি পাবো। এদিকে ম্যানিপুলেশন, দেন এখানে আমাদের মেসেজ কনফার্মেশন, এখানে আমাদের টেক প্রফিট। ওকে, এইখানে মেবি আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু একটা এন্ট্রি পেয়ে যাব। আর ম্যানিপুলেশনের টাইম যদিও শেষ, ম্যানিপুলেশনের টাইম অনেক আগেই শেষ। এখন কি ট্রেড নেওয়া ঠিক হবে নাকি? এখন তো জাস্ট এন্ট্রি নেওয়ার কথা, এমএসএস কনফার্মেশন নিয়ে জাস্ট এন্ট্রি নেওয়ার কথা। ঠিক হবে, কারণ একটু পর আবার আরেকটা সেশন আসবে, ঠিক আছে? 6:51 বাজে তো, এরপর নিউ ইয়র্ক সেশন আরেকটা আছে 7টা বাজে, তো পর 8:30 থেকে 10:30 একটা ফেক মুভ আসবে। ওইটাই হচ্ছে আমাদের এই ফেক মুভের টাইমটা থাকবে 8:30 থেকে 10:30। আর 10:30টার দিকে আমি রিয়েল মুভ পেয়ে যাব আমাদের যে এমএসএস কনফার্মেশনের সাথে ট্রেড সেট আপ। ওকে, আমরা ইউরো ইউএসডি ইউরো জিবিপিতে দিলাম। আর আমাদের গোল্ড মার্কেটে কিন্তু ডেফিনেটলি আমরা ট্রেড করব। গোল্ড কি রে ভাই, আমার ওয়াচ লিস্টে গোল্ড নাই নাকি? তাই তো লাগতেছে, সিলভার আছে, গোল্ড নাই। হ্যাঁ, যেটা ভাবছি সেটাই, আমার ওয়াচ লিস্টে ভাই গোল্ড নাই, সিরিয়াসলি? গোল্ড মার্কেট আমি এত ভয় পাই যে ওয়াচ লিস্টে আমি গোল্ড মার্কেট রাখি নাই। আরে আর ক্রিপ্টোতে ছিলাম নাকি তো মনে হয়। আমি গুগলের প্রি মার্কেটে কি করতেছি, চলে আসলাম গোল্ড মার্কেটে। সেটা আমি তো লিস্টেড করে দিই, লিস্টেডও করে দিলাম। এটা তো আমাদের অ্যানালাইসিস করা মার্কেট, অবশ্যই দেখে তো মনে হচ্ছে কুটি কুটি ব্যাক টেস্ট করছিলাম। হায়ার টাইম ফ্রেমে যাই তো
ওরে বাবা রে বাবা, আই হাই আই হাই আই হাই আই হাই আই হাই। এটার মধ্যে কি ব্যাক টেস্ট করছিলাম আমি জানি না। ও সিলভার বুলেট, সিলভার বুলেট কিন্তু ব্যাক টেস্ট করেছিলাম এখানটাতে আমি। মানে দূর, এইভাবে ক্লিয়ার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আরে দূর, কত কিছু ড্র করছি রে ভাই, শেষ হয় না। এটা কিন্তু পুরো ডেইলি টাইম ফ্রেম, মানে ডেইলি যে 3টা সেশন আছে 3টাই আমি একসাথে ব্যাক টেস্ট করছিলাম, যার কারণে এত এত কিছু রেজাল্ট তেমন একটা ভালো আসেনি আমার মনে আছে। ওকে, আমরা রেডি এখন। আমাদের মার্কেট সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে। আর এখন যে মার্কেটের কন্ডিশনে রয়েছি, 4 আওয়ার টাইম ফ্রেমে যাব। আমরা সিআইটি মডেলে কাজ করছিলাম, সিআইটি মডেল অনুযায়ী আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড, নো এমএসএস কনফার্মেশন বাই সাইডের দিকে। প্রিভিয়াস যদি দেখি, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা রয়েছে সেটা হচ্ছে এইটা, যেটা 12টার সময় ক্রিয়েট হয়েছিল। এটা আমাদের সিআরটি হাই, এরপর আমাদের সিআরটি লো হচ্ছে এখানটাতে আছে। ওকে, আমাদের এন্ট্রি পাওয়ার সময় 7টার ভিতরে এন্ট্রি নিতে হবে। 7টা তো অলরেডি বাজেই, এখনো কোনো এন্ট্রি কেন পাইনি? মার্কেট যে কোনো একটা সাইডে ম্যানিপুলেশন নিবে, স্বাভাবিক। মার্কেট ডাউন সাইডে ম্যানিপুলেশন কেন নিছে আমি জানি না, তবে মার্কেটের বাই সাইডের দিকে ম্যানিপুলেশন নেওয়ার কথা ছিল, যেহেতু একটা ডাউন ট্রেন্ড। 5 মিনিট টাইম ফ্রেমে আসি। কি হবে, আমার সব ইন্ডিকেটর কেটে দিছি। আর রে, কাটতে কাটতে সব কেটে দিছি, কিচ্ছু রাখিনি। আইসিটি কনসেপ্ট, তারপর আছে হচ্ছে আমাদের স্মার্ট মানি। তোমাদের দুজনে তো আমার লাগবেই। আমাদের বাইসেটের এমএসএস কনফার্মেশন আসতে হবে হচ্ছে এখানটাতে। এই এমএসএস কনফার্মেশনটা পেয়ে গেলে কিন্তু আমাদের যে টেট সেটআপটা সেটা পেয়ে যাব।
তখন হয়তো বা আমাদের এন্ট্রি থাকবে এখানটাতে নাকি এখানটাতে রাখবো আমি। ইমব্যালেন্স জোন হচ্ছে এইটা। 700 স্টপ লস 330 টেক প্রফিট এই হাইতে 985 5.35 86-তে নিয়ে যায় নাকি 87-তেও নিতে পারি, ছাড় দিব কেন? সেটাই সহমত। তাও 1:6 আসলে আসে না। ওকে ভাই, আমার আমার আমি যতটুকু মনে করতেছি আর কি, আমি ঠিক শিওর না, তবে আমার যতটুকু মনে হইতেছে যে ম্যানিপুলেশন নেওয়ার কথা বাই সাইডের দিকে, দেন সেল সাইডের দিকে এন্ট্রি আসার কথা, কিন্তু তো ম্যানিপুলেশন নিলো সেল সাইডের দিকে আর বাই সাইডের দিকে যাচ্ছে মার্কেট। এখন দেখি দেখি কি হয়। এখন পর্যন্ত বলতে পারবো না এটা আমাদের কি হতে পারে, কি হতে চলেছে। আর কি কোনো মার্কেট ট্রেড করা দরকার আছে? ইউজিবি থেকে আমি কিছু করছি, জিপি ইউএসডিতে করা হয় নাই, জিপি ইউএসডিতে আমি করবো। ওকে, 4 আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম। মার্কেট একটা স্ট্রংলি ডাউন ট্রেন্ডে চলছে। এই ডাউন ট্রেন্ড অনুযায়ী আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের সিআরটি হাই এইটা, সিআরটি লো এইটা, এভাবে যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে চলে আসি। ওকে, ম্যানিপুলেশন এখানটাতে দেখতে পাচ্ছি যে যেরকমটা, আর আমাদের এমএসএস কনফার্মেশন দেখতে পাচ্ছি এখানটাতে। যদি ইন্ডিকেটর আমাদের এখনো সেল সাইডের দিকে দেখাচ্ছে, তবে আমাদেরও কিন্তু সেল সাইডের দিকে এন্ট্রি খুঁজতে হবে। না, কন্ডিশন তো হলো ভাই, মানে মার্কেটের ডেইলি বায়াসের সাথে ট্রেড করতে হবে, তাইলে তো কিছুক্ষণ আগে গোল মার্কেটে যে সেটআপটা দিলাম, যদি এক্সপেরিমেন্টের জন্য দিছি, সেটা কিন্তু ভুল সেটআপ। সেটআপ অনুযায়ী দেখতে পাচ্ছি অলরেডি এটা আমাদের নিয়ে নিছে, এখানে আমাদের এন্ট্রি থাকবে হয়তো বা। $30,500 ছাড়া কিন্তু এখানে অপসিবল না। একটা ভালো রাউন্ড না, ভালো এটা 1:3 আসে ভাই। আর আমাদের এখন টার্গেট থাকবে ম্যানিপুলেশনটা উপরের দিকে করার, দেন নিচের দিকে আসার। আমাদের লন্ডন সেশনের ম্যানিপুলেশনটা শুরু হবে কয়টা থেকে? ওকে, লন্ডন সেশন না, সরি, আমাদের নিউ ইয়র্ক সেশনে ম্যানিপুলেশন স্টার্ট হবে 8:30 থেকে 10:30 পর্যন্ত, আর এইটি হবে 10:30 থেকে, ঠিক আছে?
লন্ডন সেশনে ম্যানিপুলেশন হয়ে গেছে, এরকম কিছু একটা আমরা বলতে পারি। এটার জন্য কি কোনো নির্দিষ্ট পেয়ার আছে? ঠিক জানি না। গোল্ড মার্কেটও কিন্তু সেম সেল সাইডে ইয়া খুঁজতে হবে, কারণ ডেইলি বায়াস কিন্তু সেল সাইডের দিকে আছে। তবে জাস্ট এক্সপেরিমেন্টের জন্য আমি বাই সাইডের দিকে দেখলাম ট্রেড সেট আপটা। বাট এটা কি আবার ভাই, এই অবস্থা কেন এটা? এই ভাই ওর এই অবস্থা কেন বুঝলাম না। এদিকে কোনো একটা জায়গায় আমার স্টপ লস থাকতো হয়তো, বা আর উপরে কোনো একটা জায়গায় আমার টেক প্রফিট থাকতো। আমরা এখন থেকে এশিয়ান সেশনগুলোতে শুধুমাত্র সিআরটি ট্রেডগুলো করার চেষ্টা করব, কারণ এশিয়ান সেশনে কিন্তু আমাদের সিলভার বুলেটে কোনো কাজ নেই। ওকে, আজকের মতো বলতে এখনকার মতো বেরোয় যাব। আবার আমি কিন্তু যে নিউ ইয়র্ক সেশনের যে ইয়াটা আছে, কিল টাইমটা আছে, ম্যানিপুলেশন টাইমটা আছে, এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন শেষ হবে হচ্ছে 10:30টায়। তো আমরা 10:30টার সময় ঢুকবো, দেখবো কোন কোন মার্কেটে ম্যানিপুলেট করেছে, দেন এখান থেকে আমরা এন্ট্রি খুঁজবো। ওকে, প্রিভিয়াস ডেতে যতগুলো সিআরটি সেট আপ দেওয়া হয়েছিল সেগুলোর রেজাল্টটা যদি এখন দেখি, এখন কিন্তু সকাল হয়ে গেছে অলরেডি, 7:12 বাজে। আমি কালকে 1টার সময় এন্ট্রি নিতে ঢুকি নাই মার্কেটে, ঘুমায় গেছি, প্রচুর ঘুম ছিল আমার চোখে। এখন 7টা বাজে, আর আজকে হচ্ছে আমাদের নভেম্বরের 6 তারিখ। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ইউডি ইউএসডি মার্কেট, যেটা প্রথমে আমরা বলেছিলাম যে সিআরটি এখানে ম্যানিপুলেট করবে, দেন নিচে আসবে। ওকে, ইউডি ইউএসডি মার্কেটে সিআরটি কিন্তু ম্যানিপুলেট করেছে, অ্যান্ড পরবর্তীতে মার্কেট নিচেও আসে, সরি নিচে আসে নাই, উল্টো এমএসএস ক্রিয়েটের জন্য ওয়েট যদি করি আমরা। এমএসএস কি ক্রিয়েট করেছে? হ্যাঁ, এইখানে এমএসএস ক্রিয়েট করেছে এখানে। আর কোন কোন জায়গায় জানি আমরা এন্ট্রি নিয়েছিলাম? এন্ট্রি টাইমিং ছিল হচ্ছে আমাদের 1টার ভিতরে। তো 1টার ভিতরে কি আমরা এন্ট্রি পাই? হ্যাঁ, এখানে তো আমরা মার্কও করছিলাম যে এটা আমরা এন্ট্রি নিচ্ছি। শো করতেছে না কেন? এটা কিন্তু লস হবে গ্যারান্টিড। এখানে যদি এমএসএস কনফার্মেশন নেই, যদিও নেওয়া কষ্টকর, তাহলে এন্ট্রিটা থাকবে এইখানটাতে। Watching over me, singing she's a lady. শেয়ারটি লোতে তো নর্মালি থাকে 1:19 চলে আসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা মার্কেট ফার্স্টে নেয়, দেন পরবর্তীতে কিন্তু এই পর্যন্ত আসে, দেন পরবর্তীতে স্টপ লস হান্ট। রিজনটা কি হতে পারে? ওকে ওকে, আমরা যদি আমাদের ইউএসডি জেপিআই মার্কেটটাতে যাই তাহলে যদি কি অবস্থা দেখি। আচ্ছা, ইউডি ইউএসডি মার্কেটটাতে কি আমাদের টাইম অনুযায়ী হয়েছিল? হ্যাঁ, টাইম অনুযায়ী হয়েছে, ঠিক আছে। Something that I saw nothing in between.
সেল সেটআপ খোঁজার কথা, সেল সেটআপ অনুযায়ী উপরে সিআরটি ক্রিয়েট করবে, দেন নিচে আসবে। মার্কেট সিআরটি ক্রিয়েট করতে পারেনি, আমাদের টাইমের ভিতরে ম্যানিপুলেশন করতে পারেনি, আর এর পরবর্তীতে উপরে গেছে। ওকে, এটা আমাদের এন্ট্রি নাই, নর্মাল, সমস্যা নেই। এরপর যদি দেখি এনজেডি ইউএসডি এশিয়ান সেশনে যে সেটআপগুলো ছিল, হ্যাঁ, এইখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা ইয়া করছে, কিছুটা কিন্তু ম্যানিপুলেট করেছে, যে এখানে একটু ব্রেক করেছে, এটা কিন্তু ম্যানিপুলেশন। আর এখানে আমাদের এমএসএস কনফার্মেশন উপরে বিপিআই জন্য মার্ক করে রাখছি। আমি কেন এখানে তো আমার যতটুকু ডান মনে আছে, আমি এখানে এনএলটি রাখছিলাম। যাই হোক, এখানে মার্কেট রিটার্ন আসবে, এখানে স্টপ লস থাকবে, টেক প্রফিট এখানে 1:14 দেখা যাচ্ছে, যা অবশ্য আমি এন্ট্রিও মিস করতেছি। ও হ্যাঁ, আমি এখানে এন্ট্রি মিস করছিলাম, আমার মনে আছে, আমি এটা মার্ক করে রাখছিলাম। এই যে এটা আমি এইভাবে রাখছিলাম, তবে এটাও দেখতে পাচ্ছি এন্ট্রি তো মিস করছি পরবর্তীতে কিন্তু স্টপ লস আন করে। রিজনটা কি? প্রত্যেকটা বার টিপি না নিয়ে স্টপ লস আন করতেছে কেন? নর্মালি তো সিআরটি লোতেই রাখার কথা, তাই না? নাকি সিআরটি বডিতে টিপি নিতে হয়? Life without, oh baby I am awake without you. আমরা এখন আমাদের নিউ ইয়র্ক সেশনেরটা যদি দেখি, লন্ডন সেশনেরটা, আমাদের লন্ডন সেশনে ইউডি ইউএসডিতে সেট আপ ছিল। আমরা বলছিলাম যে আমাদের হাই লো মার্ক করে রাখছি, কোন সাইডে লিকুইডিটি নেবে সেটা মার্ক করে রাখিনি, বুঝে যেতেছে না। ডাউন ট্রেন্ড বাই সাইডে লিকুইডিটি নেবে, দেন নিচে আসবে। বাই সাইডে মার্কেট লিকুইডিটি নেয় নাই, অবশ্য নিচের সাইডে লিকুইডিটি নিছে। ওকে, বাই সাইডে নেয় নাই। আমরা যদি জিপিইউএসডি দেখি, দুইটা মার্কেট অ্যানালাইসিস করছিলাম, আমার মনে আছে, এগুলো এখন শো করতেছে না কেন পাল্টায়। এই যে এখানে আমরা বলছিলাম এটা কিন্তু আমাদের বাই সাইডে লিকুইডিটি নেবে, যেহেতু ডাউন ট্রেন্ড বাই সাইডে লিকুইডিটি নিয়ে পরবর্তীতে নিচে আসবে। আর আমাদের টাইমের ভিতরে কিন্তু মার্কেট বাই সাইডে লিকুইডিটি পারে নাই, ঠিক আছে। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি অনেক লং টাইম পর আজকে এই যে মার্কেট ওপেন হওয়ার পর হয়তো বা এটা উপরে নিছে বা লিকুইডিটিটা। এখানে অবশ্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মার্কেট কিন্তু এখান থেকে ফল ডাউন দিয়ে আসছে, এই নিচ পর্যন্ত আসছে। এখান থেকে যেখানে বলছিলাম লিকুইডিটি নিয়ে আসার কথা, লিকুইডিটি না নিয়ে চলে আসছে। এবার যদি গোল্ড মার্কেট দেখি, গোল্ড মার্কেটে সেটা খুঁজছিলাম, গোল্ড মার্কেটে সেটা অনুযায়ী আমাদের ডাউন ট্রেন্ডে সেটা খুঁজছিলাম। আর এই যে এটা আমি দুইবার ঠিক করছি, দুইবার নষ্ট হয়েছে। বাই সেট আপ কেন খুঁজছি? যাক, কোনো দিকে ম্যানিপুলেশন, অবশ্য আমি সেল সাইডে খোঁজার কথা ছিল, এখানে অবশ্য ম্যানিপুলেশন দেখতে পেয়েছি। ডাউন ট্রেন্ড না, দেখি তো হায়ার টাইম ফ্রেমে। ডাউন ট্রেন্ড, কিন্তু মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছে ডেইলি। হ্যাঁ, আমাদের কিন্তু সেলার চলতেছে, আমরা কিন্তু সেলার খুঁজছিলাম, ঠিক আছে। তো মার্কেট উপরে লিকুইডিটি নিয়েছিল হচ্ছে আমাদের রাত 10:50, 11টার সময়, ঠিক আছে। রাত 11টার সময় মার্কেট উপরের দিকে লিকুইডিটি নেয়। আমাদের ম্যানিপুলেশন টাইম কয়টা আমি তো যদি দেখি আমার চ্যাট জিপিটির কাছে। ওকে, দেখতে পাচ্ছি আমাদের ম্যানিপুলেশন টাইম
আচ্ছা আমরা কোনটা মার্ক করছিলাম, এটা লন্ডন নাকি নিউ ইয়র্ক? আচ্ছা লন্ডনের তো করছি, আমরা নিউ ইয়র্কেরটা মার্ক করছিলাম মেবি। হ্যাঁ নিউ ইয়র্কে 10টা 8:30 থেকে 10:30টার ভিতরে ম্যানিপুলেশন আসবে, ঠিক আছে? আর 10:30 থেকে 1টার ভিতরে এন্ট্রি পাওয়া যাবে। এইটা যদি দেখি আমার কয়টা থেকে, 8:30 থেকে 10:30। আচ্ছা মার্কেট 8:30 10, হ্যাঁ 10:30 দিক কিন্তু নিচে, তবে একটু লেট করছে, কিছুটা লেট করছে। পরবর্তীতে এমএসএস কনফার্মেশন এখানে দেখা যায়। ও আজকে তো মার্কেট গ্যাপ আপতে স্টার্ট হয়েছে, না 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 গ্যাপ ডাউন স্টার্ট হয়েছে। যা ভাই গেছে গেছে, সমস্যা নেই। আজকে আজকে আমি টোটালি নতুন করে সিআরটি মডেল নিয়ে কাজ করব, ঠিক আছে? আমাদের যে ইয়াটা আমরা সব কিছু প্ল্যানিং করে রাখি, সারাদিন আমি মার্কেটে আসি, সব কিছু প্ল্যানিং করে রাখতে হবে। ফার্স্ট এশিয়ান সেশন 8:30 থেকে 10:30টার ভিতরে ম্যানিপুলেশন আসবে, আমরা 10:30টার সময় মার্কেট আসবো। 10:30টার সময় এশিয়ান সেশনে 3টা মার্কেট আমরা দেখব। আর এর পরবর্তীতে 4:30টার সময় মার্কেটে আসবো, যেটা লন্ডন সেশনে ম্যানিপুলেশনগুলো আইডেন্টিফাই করবো, এবং নিউ ইয়র্ক সেশনে আবার রাত 10:30টায় আসবো। ওকে, তাহলে আমার মার্কেটে আসার সময় হচ্ছে সকাল 10:30, বিকাল 4:30 আর রাত 10:30। এই 3টা টাইমে আমি মার্কেটে ঢুকবো। রাত 10:30 যদি নাও ঢুকি, আমি সকাল 10:30 আর বিকাল 4:30 ঢুকবো। এশিয়া না লন্ডন টার্গেট করবো, দরকার পড়লে নিউ ইয়র্কটা বাদ দিলাম, সমস্যা নেই। এখানে আমি একটা কোয়েশ্চেন ওকে করে বেরোই যে সিআরটি মডেলের জন্য কি কোনো নির্দিষ্ট পেয়ার আছে নাকি? জন্য কি কোনো নির্দিষ্ট পেয়ার আছে নাকি যে কোনো মার্কেটে ট্রেড করতে পারি? ওকে, এটা স্পেসিফিক পেয়ার উপরে নির্ভর করে না, কিন্তু কিছু পেয়ারে এটা সবচেয়ে কার্যকরভাবে কাজ করে। গোল্ডের সেশন টাইপিং ইকুইটি বিভাগে সবচেয়ে পরিষ্কার থাকে। ইউরো ইউএসডি, জিইপি ইউএসডি, ইউরো জিইপি, ইয়েস ইউরো জিইপি, জিইপি জেপিআই, ইয়েস জিইপি জেপিআই, ইউএসডি জেপিআই, এক্সএ ইউএসডি। আচ্ছা আমি ওডি ইউএসডি তে ট্রেড করতেছি, এনজেডি ইউএসডি তে ট্রেড করতে সমস্যা নেই। জিইপি জেপিআই তে আমি ট্রাই করব। ওকে ওকে, তাহলে আমার যে কাজ সেটা হচ্ছে যে এখন অলরেডি তো রেজাল্ট পেয়ে গেছি। আমার কাজ ভেরি সিম্পল, আমাদের ম্যানিপুলেশন শুরু হবে 10:30 মার্কেটে ঢুকবো। এখন 10:30 যদি মার্কেটে ঢুকি, ম্যানিপুলেশনের টাইম অনুযায়ী যদি দেখবো আমি 7টা, এখান থেকে ধরবো নাকি এখান থেকে, এটাতে ধরবো 8টা, এরপর হচ্ছে আমাদের 12টা। তাহলে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন, 35 মিনিট পর শুরু হবে। এই প্লেয়ারগুলো কিন্তু আমরা টার্গেট রাখবো। আপাতত মার্কেট থেকে বের হয়েছি, যখন ম্যানিপুলেশন আসবে তখন ঢুকবো। এই কনসেপ্ট অফ করে দিই, আমি অন্য একটা কনসেপ্টে কাজ করি।